সাতটা রূপ, এত কঠিন দায়িত্ব, সেটা যে কতটা সামলাতে পারবো আমি ডাউট নেই, বাট কোথাও একটু ভয় আছে, একটু টেনশন আছে। কিসের এত কমপ্লেক্সিটিতে আমরা ঢুকে পড়ছি, কিসের এত ইনসিকিউরিটিতে আমরা ঢুকে পড়ছি। তো আমার মনে হয় যে ঠিক আছে, মানে সবই তো আমাদের চেনা, সবই তো আমাদের পরিচিত, তো সেখানে যেন বহুরূপটা না থাকে। বহুরূপ দর্শন হতে চলেছে বাংলা ছবির দর্শকদের, অর্থাৎ আসতে চলেছে নতুন বাংলা ছবি বহুরূপ। এই ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, এধিকা পাল সহ আরও অনেকে। শুনে নেব সোহম চক্রবর্তীর কথা। সোহমদার নতুন ছবি বহুরূপ, এই বহুরূপ ছবিতে তোমাকে কি রূপে দেখবেন দর্শকরা? বহুরূপে, ঠিক আছে, কারণ সত্যি তাই, মানে নতুন একটা চ্যালেঞ্জ, নতুন একটা অন্য ইমোশন কাজ করছে এই ছবিটাকে নিয়ে। কারণ এতগুলো ক্যারেক্টার, মানে সাতটা রূপ, এত কঠিন দায়িত্ব, সেটা যে কতটা সামলাতে পারবো আমি ডাউট নেই, বাট কোথাও একটু ভয় আছে, একটু টেনশন আছে, চ্যালেঞ্জ তো আছেই, বাট কোথাও যাই না একটু কনফিডেন্ট। কারণ এতগুলো মানুষ যখন আমার উপর আস্থাটা রেখেছে, সেটা তাদের আস্থাটা পূর্ণ করার দায়িত্ব তো আমার। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকের সহযোগিতা চাই। আকাশ থ্রু আউট প্রথম দিন থেকে এখনও অবধি স্ক্রিপ্টটা নিয়ে বারবার যখনই ওকে ডাকছি অফিসে, আমরা বসছি, স্ক্রিপ্টটা নিয়ে আওড়াচ্ছি। অ্যাট দ্য সেম টাইম নাম না নিলে না, সেটা হচ্ছে সোমনাথ কুণ্ডু, আমাদের প্রধান মেকআপ ম্যান, এবং সে না এই ক্যারেক্টারটাকে অনেকটা বেশি আপলিফ্ট করে দেবে, যেটা আমার কনভিন্স করার জন্য অনেকটা বেশি সুবিধা হবে। এই যে বহুরূপ, যেহেতু ছবির নাম, বলা হয় যে একটা মানুষের মধ্যে বহুরূপ থাকতে পারে, এই বহুরূপ তুমি কি চিনতে পারো? বোঝা সহজ? অ্যাকচুয়ালি না, মানে মানুষকে বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে যত দিনের পর দিন। কারণ কেন জানি না, কিসের এত কমপ্লেক্সিটিতে আমরা ঢুকে পড়ছি, কিসের এত ইনসিকিউরিটিতে আমরা ঢুকে পড়ছি। তো আমার মনে হয় যে ঠিক আছে, মানে সবই তো আমাদের চেনা, সবই তো আমাদের পরিচিত, তো সেখানে যেন বহুরূপটা না থাকে। আমরা এরকম বহুরূপ মানুষের যেন সিনেমাতে দেখতে পাই, সেটাই ভালো লাগে, এবং সেটাও যেন ওই বহুরূপ ধরনের যে চরিত্রগুলো সিনেমাতে দেখে আমরা এনজয় করি, বাট নট এবং যেখানে নিজেদেরকে একে অপরের সঙ্গে চেনা, একে অপরের সঙ্গে পরিচিতি, একে অপরের সঙ্গে বন্ধুত্ব, খাওয়া দাওয়া, তো সেইখানে কখনোই বহুরূপ হওয়াটা আমি তো সাপোর্ট করি না। এটা একটা নতুন, তো নিশ্চয়ই তাই, নতুন একটা তো পেতে চলেছে। ইনফ্যাক্ট এর আগে আমারই নিজের হাউস থেকে একটা ছবি আমরা একসঙ্গে করছিলাম, এদিকে আমি টেকনিক্যাল গ্রাউন্ডে একটু আটকে রয়েছে, বাট এনিওয়েজ এটা সেই অর্থে প্রথমবার আশা করি রিলিজ হবে। তো সেই ক্ষেত্রে তো নতুন একটা জুটি মানুষ পেতে চলেছেন, এবং আমার মনে হয় যে মানুষের ভালো লাগবে। শাস্ত্রী মিঠুনদার সাথে কাজ করেছেন, এটা রিলিজ করছে পুজোতে, তো ওটাও নিয়েও একটা টানটান উত্তেজনা রয়েছে, প্রমোশন প্ল্যানিং থেকে শুরু করে, এবং খুব শিগগিরই শাস্ত্রীকে নিয়ে তোমাদের থ্রু দিয়ে আমরা দর্শকের সামনে নতুন চমক আনতে পারবো। এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেতা সোহম চক্রবর্তীকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টএজ টিভি এইচডির পর্দায়।